হ্যালো, ইয়েস, 4-2 যোগ করলে 6ই হয়, আর 5-3 যোগ করলে 8 হয়। এটাকেও ফোন করে জিজ্ঞেস করেন। দেখুন, আমার গার্লফ্রেন্ডের জন্য একটা ক্যাসেট দিন। ক্যাসেট গার্লফ্রেন্ড, জাস্ট আ মোমেন্ট প্লিজ। এই নিন উদিত নারায়ণের লেটেস্ট ক্যাসেট, শুনলে আপনার গার্লফ্রেন্ড খুব খুশি হবে। আরো একটা দিচ্ছি। হাই সানি। হাই ড্যাড। এটা এন্ড্রু কিশোর আর এটা জেমস। এই, কান থেকে খোল, কান থেকে খোল। আরে তুই হেডফোনটা কানে লাগিয়ে এরকম করে নাচছিস কেন? ওটা কানে লাগিয়ে কাস্টমারদের নাচার কথা। দেখে শোন, সিডির হেডটা ক্লিন কর, নাহলে তোকে কিন্তু একেবারে দোকান থেকে ক্লিন করে দেবো বলে দিয়ে গেলাম। একটা তো ক্যাসেটের দোকানের মালিক, এমন ভাব করছে যেন ক্যাসেট কোম্পানির মালিক। আমি কিন্তু শুনতে পাচ্ছি। আরে আপনাকে শোনানোর জন্যই তো বলছি। হ্যাঁ? হ্যালো, আপনি কে? রং নাম্বার, প্লিজ চেক দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড। কেন? আয় হাবু, কে ফোন করেছিল রে? সাম মাধবী মোহনকে চাইছিল, আমি বলে দিলাম রং নাম্বার। আরে ইডিয়েট স্টুপিড, আমি তো মোহন, আমাকেই চাইছিল তাহলে। আরে আপনি তো মোহন সরকার, তা শুধু মোহন দরকার। আরে বাবা, আমার কাছের লোকরা আমাকে শুধু মোহন বলেই ডাকে। ও হ্যাঁ আপনি শুধু মোহন? হ্যাঁ। আরে নাইস টু মিট ইউ। হ্যাঁ, আমি হাবু, আর ও হলো আমার বন্ধু বেনু। আমার সঙ্গে ফাজলামি করছিস তাই না? না জানি কত দরকার আমাকে টেলিফোন করেছিল তার ঠিক নেই। আরে আপনার কাছে আর কি দরকার থাকতে পারে? হয়তো টাকা পয়সা পাবে। না 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 না, আমার কাছে কেউ টাকা পয়সা পায় না, উল্টে আমি লোকের কাছ থেকে টাকা পয়সা পাই। ড্যাডি, কি বাবা? আমার মহাজন কিন্তু এখনো টাকা পায়। তুমি তাকে 20 টাকা এখনো মানি অর্ডার করোনি। ওরে বাবা বিনু, আমার মনে আছে, আমি কিচ্ছু বলিনি, শুধু ওই ভুল ঠিকানার জন্য মনি অর্ডারটা করা হয়নি। সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী, সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী, লাউয়ের আহাগা খাইলাম। এই দিলি তো আমার মুডটা খারাপ করে। আরে এই কথা তো আমি তোকে বলবো। তোর আবার মুখ? আরে 12 বছর ধরে তোর মুখে তো ওই একটাই সুর শুনে আসছি, অথচ আমরা কেউ কোনোদিন জানতে পারলাম না যে তোর সেই ছোটবেলার বন্ধুটি আসলে কে, কোথায় থাকে। আমার কি মনে হয় জানিস? কি? তুই যেমনি গভীর ভাবে ওকে মনে রেখেছিস, ও তেমনি গভীর ভাবে তোকে ভুলে গেছে। ও আমাকে ভুলতেই পারে না। বলতে পারে না? তাহলে ওর বার্থডেতে প্রত্যেক বছর তুই তোদের পুরনো জায়গাটায় যাস। যাই, ও আসে না কেন? সে আসবে, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস হয় না। দেখবি একদিন না একদিন ও আসবে। ও, তুমি ঘুমাচ্ছ? দেখাচ্ছি মজা। সকালবেলা কেউ বিরক্ত করে নাকি? কি করছিস? হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? আমাকে মারছে। দেখো না নাইটি, সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে। আরে ইডিয়েট, আজ তোর নিজেরই সকালে ওঠা উচিত ছিল, মনে আছে? আজ তোর বার্থডে। উঠে দেখ, আনু সব অ্যারেঞ্জ করেছে। এই, আর মারবে? থ্যাংক ইউ। ইটস ওকে, চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরুণ, হ্যাপি বার্থডে টু ইউ।
আঙ্কেল এত সেজে গুজে কোথায় চললেন? আরে দূর বাবা, বেরোচ্ছে একটা শুভ কাজ, আর সেই সময় পেঁচু ডাকলো। সমস্ত কাজ এখন আমার পন্ডা, এখন যে কি হবে তা কে জানে। কি হলো? বন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আপনি দিনের বেলায় ড্রিঙ্ক করেছেন? এই গাধা, তোকে খুন করে ফেলবো। আরে এটা বডি স্প্রে, পারফিউম পারফিউম, এ তো রোজই মাখছি আমি। হ্যাঁ, কিন্তু আপনি চললেন কোথায়? আবার পেঁচু ডাকছে। ও বাবা, মা মা, উড়ি বাবারি। ওরে ও রেখা, এই বেনু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কিরে, কি হয়েছে? তোর বাবা কারো প্রেমে পড়েছে, মনে হয় এখন সে তার কাছেই যাচ্ছে। চুপ, একদম বাজে কথা বলবি না। বাজে কথা বলছি না, আমার মনে হচ্ছে তোর বাবা আরেকটা বিয়ে করবে। আরেকটা বিয়ে করবে? এক ফ্যামিলি সামাল দিতে গিয়েই বাবা হিমশিম খাচ্ছে, আবার সেকেন্ড বিয়ে? আমার তো মনে হচ্ছে সরাসরি দ্বিতীয় স্ত্রীর কাছেই যাচ্ছে। সেখানে গিয়ে মদের গন্ধ ঢাকার জন্য একটা পান খাবে, তারপর মাতাল হয়ে সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রীকে লিখে দেবে। হ্যাঁ, এই চুপ, কি সব যাতা বলছিস বাবার নামে? আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমার বাবাও ঠিক এই কাজটি করেছিল। তোর মা কি কিছুই বলেনি, একদম চুপচাপ বসেছিল? কেন চুপ করে থাকবে না? আমার বাবা যাকে সম্পত্তি লিখে দিয়েছিল সে তো আমার মাই ছিল। হ্যাঁ, হ্যালো হ্যালো, মোহন আছে? মোহন? হ্যাঁ, এটা কি ক্যাসেটের দোকানের মালিক মোহনের বাড়ি? হ্যাঁ, উনি আমার বাবা, এই তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। ঠিক আছে, উনি তাহলে আমার সঙ্গে দেখা করার জন্যই হ্যাঁ, বেরিয়েছে। বাবু, তুই যা যা বলেছিস একদম ঠিক বলেছিস। তাহলে চল, তোর বাবাকে আজকে হাতে নাতে ধরতে হবে। চল চল। বেনু, কোথায় যাচ্ছিস? খেয়ে নে আগে। আর রাখো তোমার খাওয়া, হাবু চল তো। না না, তুই যা, আমি খেয়ে দিয়ে যাচ্ছি। রাক্ষস কথা। বেনু খেয়ে যা। বেনু, আবু, হুম, বেনু কি হয়েছে রে? পেট চালাতে গেলে সম্পত্তির দরকার, ও সম্পত্তি রক্ষা করতে গেল। হ্যাঁ, ও মাই গড, হয়েছে। কিছু হয়নি তো? তুমি কি তোমার চোখ দুটো পকেটে রেখে গাড়ি চালাও? এই রোডটা কি তোমার বাবার রোড? আরে রোড বাবার হবে কেন? লাইসেন্স দেখাও তোমার। দাও লাইসেন্স দাও। কেন? আমি বলছি লাইসেন্স দাও। কি নাম তোমার? এখানে লেখা রয়েছে বেনু। এরকম জীবনে কটা অ্যাক্সিডেন্ট করেছো? এটাই প্রথম। খবরদার, আমার গাড়িতে হাত দেবে না। আমি তোমার নামে পুলিশ কেস করব। এই সামান্য ব্যাপারে আপনি পুলিশ কেস করবেন? আরে এর মানে কি? এর চেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট করতে চাও? পুলিশ, পুলিশ! শুনুন শুনুন, পুলিশ ডাকবেন না প্লিজ। এই ছেলেটা এখানে আগেও অ্যাক্সিডেন্ট করেছে। আরে কি বলছেন আপনি? আরে 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 আরে, সুন্দরী মেয়ে দেখলেই অ্যাক্সিডেন্ট করতে ইচ্ছে করে না? চল। ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি রিপেয়ার করে দেব, বিল যা লাগে সব দেব। চুপ করো, চুপ করো। আমার গাড়ির ক্ষতি হয়েছে, ইনি বলেছেন রিপেয়ার করে দেবে, ব্যাস। Get out! যাও তোমরা। চলো। চলুন। লাইসেন্স। রং শেষ, লাইট শেষ, শক অ্যাবজর্ভার চেঞ্জ করা ছাড়া কোনো উপায়ও নেই। আর এই ব্যাক হুইল তো চেঞ্জ করতেই হবে। আরে থামো থামো থামো, ধাক্কা লাগলো সামনে, আর তুমি পেছনে ঠিক করতে বলছো কেন? সুইচ টিপে দেখো সব ঠিক আছে নাকি। এই সামান্য একটু লেগেছে, আর তাতেই তোমার গাড়ির সব পুরনো পার্টস আমাকে চেঞ্জ করে দিতে হবে। এই, আমাকে কি বুদ্ধি পেয়েছো? এই, তুমি নিজের মুখে বলেছো রিপেয়ারিং এর সব খরচ তুমি দেবে। টাকা দাও, নালে এক্ষুনি পুলিশের কাছে নিয়ে যাবো, বুঝেছো? রাখো রাখো রাখো, ছাড়ো। এই, আমি সব দেবো। এই যে ভাই, হিসাব করে বলো তো বিল কত হবে? রিপেয়ার করার পরই বলতে পারবো বিল কত হবে। ঠিক আছে, এই নাও আমার কার্ড, রিপেয়ার করার পরে বিল পাঠিয়ে দিবে এই ঠিকানায়। ঠিক আছে। চলো। আরে আরে, কোথায়? আমাকে রেখে আসবে টাকে? এটা তো আমার নিজের ব্যাপার। পুলিশ, পুলিশ! আরে আরে, থামো থামো থামো, পুলিশ ডাকতে হবে না, চলো। আরে স্টপ, স্টপ, স্টপ! আরে আরে, এ কি, চাবি নিয়ে কোথায় যাচ্ছো? কান পরিষ্কার করবো বলে চাবি নিয়ে যাচ্ছি, বুঝলে? কান পরিষ্কার,
চাবি দিয়ে? উফ, টু মাচ। ইডিয়েট, স্টুপিড। আবার কি হলো? আমি কি করেছি? ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেছে শুধু তোমার জন্য। সকালে যে কার মুখটা দেখে আমি উঠেছিলাম। সম্ভবত হাবুর। কি? মনে হয় আপনার নিজের মুখটাই দেখেছেন আয়নায়। এই, মুখ সামলে কথা বলবি, বুঝেছিস? হাত বাড়াচ্ছ কেন? আমায় বিয়ে করবে নাকি? আমি চাবিটা। চাবিও তো সহজে আমি তোমায় দিচ্ছি না। যতক্ষণ চাবি আমার কাছে আছে ততক্ষণ তুমি আমার কাছে আছো, বুঝতে পেরেছো? চলো। আবার কোথায়? তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে পালিয়ে যাব। আমি তো বাড়িতে কাউকে বলে আসিনি। ও, তুমি সম্ভবত তোমার নিজের মুখটা দেখে উঠেছো, তাই না? সম্ভবত। চলো। এই দাঁড়াও 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 দাঁড়াও। আরে আমি সেরকম মেয়ে নই, সময় মতো আমি তোমাকে ঠিক ছেড়ে দিতাম। এতক্ষণ যা করছো তাতে তো সেরকম মনে হচ্ছে না। তোমার অ্যাড্রেসটা দাও দেখি। কেন? অ্যাড্রেস নিয়ে আবার কোনো বিপদে ফেলবে না তো? বিল পাঠাবো? আরে বিল তো ওরা আমাকে পাঠাবে। আমিও পাঠাবো। দাও দাও দাও, কার্ড বের করো। আরে এ কি? তোমার ভিজিটিং কার্ডটা এই জন্যই নিলাম। বিলের কাগজ তোমার বাড়ি পৌঁছে যাবে। আর তোমায় যদি দরকার হয় না, ফোন করে ডেকে নেব। বাই। কি মেয়ে রে বাবা। উফ। ওই কি বলি? কিছু না প্লিজ। গুড গার্ল।